বারাসাত কৃষ্ণনগর রোডের নোয়াপাড়া গ্রহরাজ মন্দিরের এইখানটায় গত 19 তারিখে একটি ষাঁড়, তার ডাকনাম ছিল ভোলা, সে গাড়ি দুর্ঘটনায় মারা যায়। নন্দী ভোলা, সে গাড়ি দুর্ঘটনায় মারা যায়। আজ কিছু সনাতনী হিন্দুরা তার পারলৌকিক ক্রিয়ার আয়োজন করেছে। আপনারা দেখছেন এখানে সেই শ্রাদ্ধের ক্রিয়াকর্ম চলেছে গ্রহরাজ মন্দিরের সামনে। শ্রাদ্ধের আয়োজনের কোনো খামতি রাখা হয়নি, যাবতীয় সবকিছু ধর্মীয় আচার মেনে শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করেছেন। এই আমাদের পুরোহিত মশাই আছেন গ্রহরাজ মন্দিরের সামনে কালী। আমরা আমাদের মধ্যে পেয়েছি যারা ভোলা, নন্দী ভোলার পারলৌকিক ক্রিয়ার আয়োজন করেছে, তাদের মধ্যে উদ্যোগীদের মধ্যে আমরা অনেককেই পেয়েছি। আমরা এখন কথা বলবো উদ্যোগীদের মধ্যে সঞ্জীব দাসের সঙ্গে। সঞ্জীব দা, আপনি বলবেন যে আজকে ভোলার পারলৌকিক ক্রিয়া সম্পর্কে যে আয়োজন করা হয়েছে, কারা আয়োজন করলেন, কি উদ্দেশ্যে আয়োজন করা বা কি কি আয়োজিত হয়েছে? ভোলা এখানে সব দোকানেই আসতো, সবাই ভোলাকে ভালোবাসতো এবং 19 তারিখ 6:30 নাগাদ একটা পথ দুর্ঘটনায় ভোলার মৃত্যু হয়। তার জন্য ভোলা আজকে আত্মার শান্তি কামনায় আমরা লোকাল ছেলেরা এবং লোকাল দোকানদাররা মিলে এই কাজটা করি এবং প্রায় 2 থেকে 3 হাজার মানুষের ভোগেরও আয়োজন করেছি, এখানে বসে খাওয়ারও আয়োজন করেছি। এই ভোলার যাতে কাজটা সম্পূর্ণ সুস্থভাবে হয়, আত্মার শান্তি। কি কি আয়োজনের মধ্যে কি কি থাকছে? মেনু কি কি থাকছে? খিচুড়ি থাকছে, আলুর দম, পায়েস, চাটনি। এলাকায় তো অনেক যারা গরিব দরিদ্র মানুষ মারা যায়, তাদের শ্রাদ্ধের জন্য কি আপনারা এইভাবে এগিয়ে গেছেন এর আগে? আমরা যেই মুহূর্তে খবর পাই, আমরা লোকাল ছেলেরা সেই মুহূর্তে সেখানে তাদের পাশে গিয়ে দাঁড়ায় এবং সাহায্যের হাত বাড়িয়ে দিই। আপনার নাম দাদা? সন্দীপ দাস। পাশে আমরা দেখছি আমাদের যিনি আজকে শ্রাদ্ধের আয়োজনে আছেন, পুরোহিত মশাই, আপনার কাছে জানতে চাইবো যে আপনি কোন বেদের নিয়মে ষাঁড়ের শ্রাদ্ধ বা ষণ্ডের পারলৌকিক ক্রিয়াদি করছেন? সামবেদীয় মতে আমি পারলৌকিক ক্রিয়া করছি। এখানে ষাঁড়ের গোত্র হিসাবে আপনি কি ধরছেন? এখানে নন্দী মহারাজের নামে নবগ্রহ হোম হচ্ছে। না, গোত্র 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 কাশ্যপ গোত্র। কি মানে কোন হিসাবে ধরলেন কাশ্যপ গোত্র? কশ্যপ মুনির পক্ষ থেকে। কশ্যপ মুনির বংশজাত কি এই ষণ্ডজা? আপনার কাছে এই জাতীয় কোনো মানে পৌরাণিক তথ্য প্রমাণ দিয়ে দেখাতে পারবেন যে ষণ্ডের জন্ম আছে আপনার কাছে? এই মুহূর্তে নিয়ে আসতে হবে। আর এখানে যে যজ্ঞ কি হবে? হ্যাঁ, যজ্ঞ হবে। যজ্ঞটা কি জন্য হবে? নবগ্রহ হোম হবে। কি জন্য সেটা? 9টা গ্রহের হোম, শান্তি কামনায়। শান্তি কামনায়। আর অন্য দেবতার হোম হবে না? অন্য দেবতার হোম হবে। সেগুলো হবে? সেগুলো হবে। এগুলো কি বৈদিক নিয়মেই আছে? করা যায়, তাই তো? করা যায়। এর আগে কখনো পশুদের এরকম শান্তি করেছেন? বড় কাজ এই প্রথম। তা আপনার এখানে কেমন লাগছে? ভালো লাগছে। যারা আয়োজন করেছে এদের সম্পর্কে কিছু বলবেন? ভালো। এরা আর কিছু সকলের সহযোগিতা এবং বারাসাতবাসীর সকলের মঙ্গল কামনায়, শুধু বারাসাতবাসী নয়, পৃথিবীর সকলের মঙ্গল কামনায় এরা এগিয়ে যায়। যে প্রান্ত থেকে খবর আসে সেই প্রান্তে এরা যায়। আচ্ছা, ধন্যবাদ।